আজ থেকে আমি শপথ নিয়েছি আর কোনো হরর ভিডিও আমি বানাবো না। ওখানে যারাই গেছিল তাদের প্রত্যেকের কোনো না কোনো অভিশাপ লেগেছে, আর আজকে আমারও তাই হলো। এত লেটে ভিডিও দেওয়ার কারণ হলো স্বপ্ন, হ্যাঁ দুঃস্বপ্ন। আমার লাস্ট হরর ভিডিও ছিল হচ্ছে এইটা। এই ভিডিওটা বানানোর পর থেকে আমার সাথে যা হয়েছিল, আমি প্রতিদিন রাতে দুঃস্বপ্ন দেখেছি। আমি রাতে ঠিক করে ঘুমাতেও পারছিলাম না। দিন আগে আমি একটা কমিউনিটি ট্যাব দিয়ে পড়েছিলাম যে আমি একটু বিজি, তাই ভিডিও দিতে লেট হচ্ছে। কিন্তু এর আসল কারণ হচ্ছে এই ভূতের স্বপ্ন বা দুঃস্বপ্ন। এই জায়গায় কিন্তু আমি লাস্ট হরর ব্লগ করেছিলাম, আর এইখানে যারা এসেছিল প্রত্যেকেরই কিন্তু অভিশাপ লেগেছিল। ওই পিছনের বাড়িটাতেই কিন্তু কোনো রহস্য লুকিয়ে আছে। এইখানে কিন্তু যারা এসেছিল অনেকে কিন্তু প্যারালাইজড হয়ে গেছিল, আবার অনেক লোক নাকি শুনেছি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সব কথা কিন্তু আমি প্রথমে একদমই বিশ্বাস করিনি। আমি সোজা ওই ঘরের ভিতরে চলে গিয়েছিলাম, যেখানে যাওয়ার কিন্তু আমার একদমই উচিত হয়নি। আমার আগের হরর ব্লগটা গিয়ে দেখে আসো, তোমরা দেখতে পাবে যে কি হয়েছিল আমার সাথে বাড়িটাতে। ওই ঘরের ভিতরে ঢোকা আমার সব থেকে বড় ভুল ছিল। আমি এত ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি তোমাদের আমি বলতেও পারবো না। আমি অনেক হরর ব্লগ করেছি, কিন্তু এরকম কখনো হয়নি যে প্রত্যেক দিন রাতে আমি ভূতের স্বপ্ন দেখেছি। নিশ্চয়ই কোনো অভিশাপ লেগেছে, আর এই ভয়তে আমি ভেবেছিলাম যে আমি ভূতের ভিডিও আর বানাবোই না। কিন্তু তোমরা ওই হরর ব্লগগুলোতে এতটা ভালোবাসা দিয়েছো, সেই দেখে আমি ভাবছি যে না, তোমাদের জন্য হলেও আমি এই ভিডিও বানাবো। তোমরা এই ভিডিওগুলো দেখো বলেই আমি কিন্তু এতটা রিস্ক নিচ্ছি তোমাদের জন্যই। আর তোমরা এই ভিডিওগুলোকে এত পছন্দ করো, তাই আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাবো। জায়গায় আমার কিন্তু বিন্দু মতো থাকতে ইচ্ছা করছে না। বিকেল হলেই পুরো ফাঁকা হয়ে যায় জায়গাটা। এখন কিন্তু প্রায় 5টার বেশি বেজে গেছে অলরেডি, আর বৃষ্টিও পড়ছে ঝমঝম করে। আমি ছাতা নিয়ে এসেছি তার জন্য। আমি এই জায়গাটার জন্যই ভূতের স্বপ্ন দেখেছি, চাই আমি আবারও এই জায়গাটায় চলে এসেছি। সন্ধে প্রায় হতে যায়, কারণ কোনো রকম ক্লু পাই কিনা সেটা দেখার জন্যই। আর বৃষ্টি কিন্তু বেশ ভালোই পড়ছে, তার জন্য একটা লোকও কিন্তু এখানে নেই। যদি কিছু পাই ক্লু আমার অভিশাপটা কাটানোর জন্য, তাই কিন্তু আমি এখানে আবারও চলে এসেছি। আর লিটারেলি 1 সপ্তাহ ধরে আমি রাতে কোনোদিন ঠিক মতো ঘুমাতেও পাচ্ছি না। তবে হ্যাঁ, অনেক হয়েছে, আজকে আমি এর শেষ দেখেই ছাড়বো। আমি এখন ওইখানে যাবো আর বলবো আমার দুঃস্বপ্নের কথা, যদি না কোনো ক্লু পাই আমি ওখানে। আর গাইস, জোরে জোরে না ঝড় বৃষ্টি হওয়া শুরু করেছে। দেখো জাস্ট গাছের পাতাগুলো জোরে জোরে কিন্তু মরা শুরু করেছে, আর বৃষ্টিও বেশ ঝমঝম করে পড়ছে। মানে কেন জানি না, আমি ওখানে যাবো বলতে এরকম শুরু হয়ে গেল। ওই ঘরে আমার সাথে যা হয়েছিল, তারপর আর বিন্দুমাত্র যাওয়ার ইচ্ছে আমার নেই ওই ঘরে। আমি কিন্তু ওই ঘরের সামনে প্রায় চলে এসেছি, আর আমি কিন্তু ভিতরে যাবো না, কারণ একে তো এই ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে প্রায় সন্ধে হতে যায়। গাইস, আবার ঝড় ওঠা শুরু করেছে জোরে জোরে। আর এই আমি আমার ওইসব কাটানোর কথা বলে দিচ্ছি গাইস। তো গাইস, আমি কিন্তু যা বলার বলে দিয়েছি মোটামুটি। ওখানে এবার যাই না কি হবে। আর এসব কিন্তু আমি ভিডিও করিনি, কারণ এটা একটা সিরিয়াস ম্যাটার। যা খুশি হয়ে যেতে পারতাম আমি যদি ভিডিও করতাম। এই জন্য আমি এটা নীরবে বলেছি, ভিডিও করিনি। তবে আমি তো যা বলার মোটামুটি বলে দিয়েছি, দেখা যাক। সবই তো হলো, কিন্তু কি আছে এই জায়গাটায় তার খোঁজ কিন্তু কেউ পারেনি বলতে। কিছু তো রহস্য লুকিয়ে আছে এই জায়গাটার মধ্যে। কেন এরকম হচ্ছে সবার সাথে? ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে আমি কিন্তু চলে এসেছিলাম এখানে দোষটা কাটানোর জন্য, কিন্তু আদৌ কি আমার দোষ কাটবে? সন্ধ্যা কিন্তু প্রায় হতেই যায়, প্রায় 6টা বাজতে যায়। আমি সত্যি জানি না এভাবে আমার অভিশাপ কাটবে কিনা, কিন্তু আমি আমার তরফ থেকে যা করার করেছি। আমি রাত হলেই বুঝতে পারবো আমি এরকম স্বপ্ন দেখছি কিনা, তাহলে আমি বুঝবো যে এটা কাজ হয়েছে কি হয়নি। আর শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু আমি এতটা রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি, তাই তোমরা কিন্তু একটা লাইক প্লিজ করে দিই। তোমরা কিন্তু এরকম রিস্ক কখনো নিও না। তোমাদের কাছে কখনো কিছু চাইনি, আজকে আমি একটা জিনিস তোমাদের চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা আমার জন্য একটু প্রে করো যেন আমার এই অভিশাপটা কেটে। সত্যি গাইস, ঘুমাতে পারছি না, আমার ঘুম উড়ে গেছে এই স্বপ্নের জন্য। তো তোমরা প্লিজ একটু প্রে করো আমার জন্য, যাতে আমি এই অভিশাপটা থেকে বেরোতে পারি। তো এবার কিন্তু আমি বাড়ি যাবো, কারণ অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, জায়গাটা একদম ফাঁকা, একটা লোক কিন্তু এখানে নেই। তো এবার কিন্তু বাড়ি যেতেই হবে আমাকে, অনেকটা সন্ধ্যে হয়ে গেছে। কিন্তু গাইস আনলিমিটেড হয়ে যাচ্ছে। আরে একটা শব্দ হলো পিছন দিক থেকে, ঠিক ওই জঙ্গলটার কাছে শব্দ হলো। গাছটার এই নিচের থেকে একটা শব্দ হলো কিন্তু গাইস। কি হলো গাইস শব্দ এখান থেকে? আমি তো মানে বাড়ি যাচ্ছিলাম, জাস্ট কি জোরে হাওয়া দেওয়া শুরু করছে, দেখো হট করে শব্দটা হওয়ার পর থেকে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, জাস্ট একটা শব্দ হলো এই জায়গা থেকে। কেউ একটা মনে হচ্ছে হাসলো। কি হচ্ছে গাইস আমার সাথে? তাহলে কি আমার ওইসব কাটেনি? তোমাদের প্রেই পারে কিন্তু আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। তোমরা সবাই একটু জাস্ট প্রে করো আমার জন্য, তারপর যা হওয়ার তাই হবে।